মিষ্টি মিষ্টি দেখতে লাগছে গো তোমাকে। ধরে এই যে এরকম, এই যে আমাদের প্রসাদ। আমি হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। সো এই গণেশ পুজো ক্লিনিং চলছে, বাজার করছি। তো ফাইনালি আজকের ওই দিনটা আমাদের এখানে সকাল থেকে আজকে চলছে, মানে আদার সময় স্কুল যাওয়া 6:30 থেকে আমাদের এই গণেশ মন্ত্র, গণেশ পাঠ, গণেশজির গান চলছে। তো আমি জাস্ট স্টপ করলাম একটু এখন কথা বলবো বলে। তো যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। পুজো বাজার স্টার্ট, আর সবার ঘর রমরমাট পুজো পুজো। বাট ফাইনালি আজকে গণেশ পুজো থেকে স্টার্ট আমাদের দুর্গাপুজোর আভাস, দুর্গাপুজোর গন্ধ। তো আমাদের পুরোহিত মশাই চলে এসছে। এই যে পুরোহিত মশাই আজকে নতুন, আমি এনাকে ইন্ডিয়া থেকে হায়ার করে এনেছি আজকে স্পেশালি ইনি পুজো করবেন বলে। তো চলো, আমাদের কাল রাত পর্যন্ত তো প্যান্ডেল চলেছে, কমপ্লিট হয়েছে। আজ প্যান্ডেল এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে উঠতে পারিনি, এখনো লাইটিং ওয়াইটিং লাগবে। আমি একটু একটু করে জোগাড় করে দিচ্ছি সোনাকে পুজোর জন্য। ড্যাডাও আছে আমার সাথে, হেল্প করছে। আর পুরোহিত মশাই পুজোতে বসছে, উনি এখন দুব্বার মালা তৈরি করছে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আজকের এখান থেকে রাত আরতি পর্যন্ত কি কি হতে থাকে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর চলো উপভোগ করো একটা নতুন ব্লগ, রঙিন ভিডিও। তোমরা দেখতে থাকো রঙিন ব্লগ, রঙিন এপিসোড। লেট স্টার্ট দ্য ব্লগ। কাট। হ্যাঁ, আসছি কাট। এই যে এখানে আমাদের পুরোহিত মশাই এখানে দুব্বার মালা বানাচ্ছে, ফুল তোলা হয়ে গেছে, ওখানে ফুল রেডি। এন্ড ওই যে দুব্বা দরকার নেই মনে হচ্ছে না, আমি তো ভেবেছিলাম ছাতার ওখানে লাগানো হবে, ছাতার ওই ডান্ডিটা। আর এই যে আমাদের মণ্ডপ এরকম ভাবে হয়ে উঠেছে, এই যে জাস্ট এরকম ভাবে হয়ে উঠেছে মণ্ডপ। তো যাই হোক, ফুল আমরা কাল রাতে গিয়েছিলাম, তো ফুল অনেক পাইনি, তো যতটুকু পেয়েছি ততটুকু আনা হয়েছে। আর এটা আমাদের গাছের ফুল তোলা হয়েছে, তো একটু একটু করে জোগাড় হচ্ছে। মিষ্টি ফিষ্টি সব নিয়ে বসে পড়েছি। শোনা, ইয়ে কোথায় যে মালাটা নিয়েছিলাম সাদা ফুলের মালাটা, ওটা কোথায়? ফ্রিজ, ওটা নিয়ে এসো। বেলপাতাগুলো, হ্যাঁ ওটাও নিয়ে। অ্যাপেল, হ্যাঁ পানু ফ্রিজে আছে। Yes. চেক ইনকিনে কোকুম্বার প্লাস্টিকের ডিশগুলো এই ফুল সব নিচে রাখতে চাইছি না আমি। প্লাস্টিক বেলপাতা কালকে পরশুর জন্য রাখতে হবে? না না, আজকে যাওয়া, কালকে পরশু লাগলে আবার আনা হবে। আবার আনতে কোথায় কখন যাওয়া হবে এটা কোশ্চেন আমার। নাও রাখো, আর সুপুরি নিয়ে আসো। হলুদ দাও দুটো, রেডি কালার। পণ্ডিতজি আসছে এখানে এখন গঙ্গা জল নিয়ে, স্নান করানোর জিনিস নিয়ে। একটু গঙ্গা জল দাও ওর মধ্যে। শুদ্ধি করো, শুদ্ধি আমাকে করো, আমার গায়ে দাও গঙ্গা জল। পুরুষ মশাই একটু ভালো করে দাও। হ্যাঁ, দাদাকেও দিয়ে দাও। সুন্দর লাগছে তোমাকে আজকে ওর মধ্যে বসে, সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে লাগছে গো তোমাকে। আজকে যেন বেশি সুন্দর হয়ে উঠেছো তুমি। হ্যাঁ, অল্প একটু গঙ্গা জল, একটু দুব্বো। আর এই যে আমাদের ছোট্ট শাক আজকে উদ্বোধন হলো, কিন্তু সুন্দর বাজছে বলো শোনা শাকটা। দেখো আমি বাজাচ্ছি। ভালো বাজছে, মানে সুন্দর বাজছে।
বাজছে আর কি, মানে নিয়ে আমরা ফেলিওর হইনি, সফলই হয়েছি বলা যেতে পারে। যে আমি নেওয়ার সময় ভাবছিলাম যে এটা বাজবে কি বাজবে না, একটাই পড়েছিল ওনার কাছে, উনি বলছিল স্টক আউট হয়ে গেছে, একটাই আছে, এক পিসি বেঁচে আছে। তাও একটু দোমনা করে নিলাম, কিন্তু না, সেদিনকে তো আধা সমান বাজাচ্ছিল, তোমরা দেখেছো ব্লগে, আর আজকে আমি বাজালাম। সেদিনও আমি বাজিয়েছি জুটি, বা আজকেও ভালো করে বাজিয়েছি, তো সুন্দর বেজেছে। আর এদিকে আমাদের পুরুত মশাইয়ের গন্নুকে পোছাই হচ্ছে না। তবলার মতন মালাটা হয়েছে তো, কত বড় ওয়াশতে জানি, ওজন হয়ে গেছে। হ্যাঁ নারকেলটা, এই যে নারকেলটা, এদিকে রাখো, পড়ে গেলে ফেটে যাবে। কাজ করে না, জাস্ট ওরকমই দিদা। হ্যাঁ ওকে, তাই আর পুরোহিত মশাই আমাদের দেখো দিয়াও সাজায়। আবার আমি একটু একটু জোগাড় করেছি, পুরোহিত মশাই কিন্তু সবটাই জোগাড় করছে। এটা পুরোহিত মশাইরা যদি বা এইখানকার পুরোহিত মশাইরা সবটাই জোগাড় করে না শোনা, মানে বাড়ি থেকে তো স্টুলটাও নিয়ে আসে, চট বস্তা যা লাগবে সব নিয়ে আসে। জানি যে এখানে তো জোগাড় করতে, যখন সত্যনারায়ণ পুজো হয়েছিল উনিই সব জোগাড় করেছিল, আমাকে কিচ্ছু করতে হয়নি। এ দেখো তেলটা বাই বাই তো দেখাতে সুন্দর লাগতো। কোন কোণে দিচ্ছ? বুয়া বটে কি and then খাদিটা রাখো, রাখো। ओम गण गणपते नमो नमः, सिद्धि विनायक नमो नमः, अष्ट विनायक नमो नमः, गण गणपति बप्पा मोरिया। আমাদের পুজো এখানে এখন মানে এখনকার মতো স্থাপন হয়ে গেছে। স্থাপনা যেটাকে বলে, টাইমে করা হচ্ছিল। পণ্ডিতকে আমরা জিজ্ঞাসা করছিলাম, ওনার একটা টাইম বলে দিয়েছিল, তো সেই টাইম ধরে আমরা ঘর স্থাপনা, ওনাকে স্থাপনা করে নিয়েছি। সুপ্রসাদও এখানে দেওয়া হয়ে গেছে। এখন উনি থাক, সোনা ঘটের পুজো করতে গেছে। আজকে আমার ড্যাড আমাকে অনেক হেল্প করেছে, অনেক। সকাল সকাল এসে ঘর পুছে পাচ্ছে, আমার সাথে কাটাকাটি ধোয়াধুয়ি অনেক হেল্প করেছে। তাই না ভীষণ পুটির দেয়া। চলো, আচ্ছা আমি ভালো করে একবার আমাদের মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, এই যে 3 দিন ধরে এই যে এরকম আমাদের কাজটা চলছিল। এবার সিম্পলের মধ্যে রাখা হয়েছে, বাট সিম্পল বললে তো হবে না, এটা হচ্ছে আমব্রেলা দিয়ে করা হয়েছে, বাট অনেক প্রসেস চলেছে এটাকে কাটিং করে মাপ করে, মানে অনেকটা ইয়ে গেছে আর কি। সো আর এটা হচ্ছে টেবিলের মধ্যে যাই না তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটা নৌকো বানানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের মণ্ডপ।
আর ড্যাডাকে দিয়েছি একটু কাজ করতে, এটা খুলে ধোয়া হয়েছিল তো ওটাকে লাগাতে দেওয়া হয়েছে। এই যে আমাদের প্রসাদ, আমি ফল প্রসাদ নিয়েছি, যা বানানো হয়েছে তাই নিয়েছি। আর এই যে এখানে সোনার প্রসাদ, আমরা সবাই প্রসাদ নিয়ে বসে আছি, বসে গেছি। হ্যাঁ, এটা তো তুমি লাঞ্চ দিয়ে দিয়েছো, এত প্রসাদ দিয়েছো বাবা। না না, আর এই যে এখানে হচ্ছে আমি একটু অফিসে কলিগদের জন্য পাঠাচ্ছি, তারা যদিও বা আসবে, তারপরও আজকের জন্য আমি পাঠিয়ে দিলাম আর কি। ঘড়ির কাঁটায় 4টের মতো বাজছে, আর এই যে 4টের আমি 1 কাপ চা গরমা গরম পেয়ে গেছি। আর এদিকে পুজো হয়েছে, আর এখানে এখন আমাদের বিল্ডিংয়ের কালারিং চলছে। সো আমার ব্যালকনিটাও আজকে ওরা কালার করছে, তো আমি বললাম না, একটু একটু করে কালার করো, যেহেতু বাড়িতে একটা পুজো আছে, আমি এত নাড়াঘাটা করতে পারবো না। সো এই দেখো ওখানে ওকে চা রুটি দেওয়া হয়েছে, ওটা খাচ্ছে আর কালার করছে। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, পুজোর দিনে সুন্দর সুন্দর রোদ। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যের আরতির প্রস্তুতি চলছে, যে এখানে ফল কাটা হয়ে গেছে। সন্ধ্যেবেলায় এতটুকুই জোগাড় আমাদের গন্যুর জন্য, 2 দিন বাদে ঠিকঠাক করে জোগাড় করবো। এখন একটু অন্যরকম শিডিউলে আছি সেই কারণে। তো এই যে নিমকি আছে, এখানে মিষ্টি, ফল কাটা, আর এখানে আমান দিয়া রেডি করছে বাইরের জন্য। আমাদের বাইরে কলা গাছ, মানে কলা গাছ লাগানো হয়েছে, সো ওখানেও 2টো প্রদীপ জ্বালাবে সন্ধ্যেবেলায়, মানে এখন সন্ধ্যে হয়ে গেছে যেহেতু বাইরে অন্ধকার হয়েছে। আর সোনা এখানে আরতি সব রেডি করে নিচ্ছে। এই চলছে কার্য শাড়ি। আসছিস বাবু? তাতে হাওয়ার জন্য কত কিছু করতে হয় না, এদিকে মুখ করে দিতে হয়। হ্যাঁ, আরেকটা এইদিকে সামনের দিকে মুখ করে দাও। ঠিক আছে, চলো আস্তে খোলো, হাওয়াতে যেন বুঝে না যায়। এই যে আমাদের সন্ধ্যের আরতি এইমাত্র কমপ্লিট হলো, তো আমরা প্রসাদও নিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। আজকের ব্লগটা জানি একটু এরকম গেল, কারণ সবটা মানে একদম হজবরল হয়েছিল, আমারও অনেক কাজ ছিল আজকে, তো সেই কারণে আজকে ঠিকঠাক করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গণেশ পুজোর প্রথম দিনেই। তো আশা করি নেক্সট দিনগুলোতে পুজোর ব্লগগুলো খুব ভালো ভালো আনতে পারবো। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।